হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8:20, তো এখনই উঠলাম। যাই আমি এখনো বাইরে মুখ তো এই এখনই উঠলাম। তো এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি। ঠিক আছে, তোমরা দেখতে থেকো। যা যা করি সব তোমাদের কাছে শেয়ার করি। তো এখন উঠলাম, উঠার পরে বাদ বাকি যা কাজ আছে সব সেরে নেবো। ঠিক আছে। তো সকালবেলায় উঠে হালকা একটু কিছু খেয়ে বিস্কুট খেয়েছিলাম, দুটো জল বিস্কুট খেয়ে তারপরে ভাবলাম না এই জামা কাপড়গুলো এগুলো সব গুছিয়ে নিই। আগের দিন সব ওলট পালট করে রেখেছি, না হলে মা খুব বকাবকি করবে। এমনিতেই জামা কাপড়গুলো ওলট পালট করা থাকে বলে খুব বকে, তার জন্য আজকে আরও বেশি পরিমাণে সব ওলট পালট করার। কী বলো তো, আগের দিন এগুলো ভাঁজ করেছিলাম, ওইখানটায় মাথা দিয়ে দিয়ে শুতে শুতে না যা জামা ঠামা থাকে সব ওগুলো পড়ে যায় আবার, তাই নতুন করে আবার ভাঁজ করতে হবে। আর এইগুলো সব পড়েছিলাম, এমনি রেখে দিয়েছিলাম তাই ভাঁজ করলাম। আর কিছু জামা কাপড় ভাঁজ করা হয়েছিল, ওখান থেকে সব পড়ে যায় বললামই, ওই জন্যই। আর একটু কী বলবো, আর তো না জামা কাপড় ভাঁজ করলে এসে যদি দেখে যে জামা কাপড়গুলো এরকম ওলটপালট করা আছে সব ছুঁড়ে ছুঁড়ে আমার ফেলে দেবে। এর জন্য তার আগে আমি ভালো করে গুছিয়ে নিই। এই দেখো যেগুলো ভাঁজ করাই রয়েছে এগুলো নতুন করে আর কি ভাঁজ করবো, কিন্তু ওই যে মাথা দিতে দিতে বললাম পড়ে যায়। তো আর একটা কথা, তোমাদের যারা আমার ভিডিও দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও বন্ধুরা, যাতে আমার ভিডিওগুলো আসলে সবাই দেখতে পারো সবার প্রথমে। ঠিক আছে, তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওগুলো যখনই আমি ছাড়বো তখনই তোমাদের মোবাইলে একদম ফার্স্টই চলে যাবে। ভাঁজ করা হয়ে গেল, তো সোজা চলে এসেছি আমি এখন ছাদে। এসেছি কারণ এগুলো নাইটিগুলো কাচবো, একটু কেচে নিয়ে কোনো রকমে তারপরে এই ছাদের উপরে মেলে দেবো, একবারে এখানেই কাচবো। কারণ আমি নিচে ছাদে না মেললে কী হয় বলো তো, আগের দিন নিচে ছাদে জামা কাপড় মেলেছিলাম, তো হাওয়া দিয়েছে শুকিয়ে গেছে, সব নিচে পড়ে গেছে, নিচে পড়ে গিয়ে অর্ধেক নোংরা নোংরা লেগে গেছিলো। এর জন্য আবার সেই ধুতে হয় বারবার করে। এই জন্য একবারে উপরে একটু কেচে নেবো, নিয়ে উপরে একবারে মেলে দেবো, তাহলে আর কোনো কষ্ট হবে না, আর 10বার করে ধুতেও হবে না। তাই জন্য আর এই নাইটিটার মধ্যে দিয়ে যে খয়েরি কালারের নাইটিটা দিয়ে যখন থেকে কিনেছি কত রং ওঠে নাইটিটা দিয়ে, তো নাইটি আর অন্য কালারের কিছু দিলে ওর সাথে পুরো মিশে যায়, তাই জন্য দুটো নাইটিই দিয়েছি। ঠিক আছে, পুরো একদম রং উঠে পুরো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে। আর ছাদে এত রোদ কি বলবো, দাঁড়ানোর উপায় নেই, কিন্তু জানি এই রোদে নাইটি দুটো একদম 5 মিনিটে শুকিয়ে যাবে, এর জন্য ছাদে চলে এসেছি। আর নিচের ছাদে দিলেও শুকাবে, কিন্তু ওই শুকাতে শুকাতে আবার পড়ে যাবে। আর এখান থেকে কি হয়, পড়ে গেলে না ছাদের মধ্যেই পড়বে, আর তো এর থেকে তো আর বাইরে যাবে না। এর জন্য এর ওপর এখানটাই মেলে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। আর ওইদিকে মেললেই নিচে পড়ে যাবে, পরেক্ষণে এসে উপরে আর দেখবো না, দেখবো নিচে পড়ে আছে, এটাই হয়। এর জন্য আর সেই ভুলটা হবে না, তাই এখানেই একবারে মেলে ঠেলে দিই, তাহলে একটু পরে এসে আবার তুলে নিয়ে চলে যাওয়া যাবে। আর এই ছাদে কী বলতো, একবারে কাজ করতে কিন্তু সুবিধা হয়, কল থাকলে কি একটু কাচাকুচি করে এখানেই মেলে দেওয়া যায়, তাই সুবিধাটার জন্য উপরে চলে এসেছি। যাই হোক, খুব গরমে বাইরে একদমই বেরোনো যাচ্ছে না। আর আমি ছাদের মধ্যে যে আমার কি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, খুবই গরম একদম। গরমে পুরো একদম ঘেমে ঠেমে যাচ্ছি, আর মাথা টাথা খারাপও হয়ে যাচ্ছে গরমে। তো একটু জামা কাপড়টা সব কেচে টেচে দেখলাম দিয়ে এলাম, দেওয়ার পর স্নানটা করে নিলাম, কারণ আজকে দশহরা পুজো টুজো দিতে হবে। তাই ঠাম্মা এখনও আসেনি, ঠাম্মা যখন আসবে তারপরে কলা কিনে নিয়ে আসবে, দুধ টুধ আনতে হবে, তারপর ঠাকুরকে দেবো। এখন ওয়েট করতে হবে কখন আসবে ঠাম্মা আর কখন পুজো দেবো। তো স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে বসে রইলাম, পুজো টুজো দিতে হবে আজকে। আমি ভেবেছিলাম আগের দিন দশহরা ছিল, কিন্তু না, আজকে। তো আজকে আমাদের ঘরে মনসা ঠাকুর আছে, তো ঘরে আমি পুজো দিয়ে নেবো। ঠিক আছে, তাই আজকে দশহরা, তাই জন্য একটু মা মনসাকে দুধ কলা দিয়ে দিই, কারণ বাড়িতেই আমাদের আছে, পুজো করি, তো মা মনসাকে একটু দুধ কলা দিয়ে দিই। আর এমনি ঠাকুরগুলোকেও একটু খেতে দিয়ে দিই। আর মানে ফ্যান চালালেও কি হবে, এত গরম এইখানটায়, মানে বসার মতো উপায় থাকে না, এত গরম এই জায়গাটা। তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, ঠাম্মা আসবে, কলা টলা কিনে নিয়ে আসবে, তারপরে দেবো। তো কি হলো, তারপরে ফুলটাই আনতে ভুলে গেছে। তো কি হবে, মনটা ভালো থাকলে ফুল ছাড়াও পুজো দেওয়া যায়, তো সেটা তো ঠিক, সেটা তার খারাপ কিছু বলিনি বলো। আমি মনটা পরিষ্কার রাখবে, সব কিছুতেই পুজো দেওয়া যায়, তাতে ভগবান সব কিছুতেই সন্তুষ্ট হবে। তো এইটুকুনি আমার ভিডিওটা ছিল, ব্লগ ভিডিওটা। বন্ধুরা টাটা।